আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে একটি ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হচ্ছে, কাল আমরা ঈদ উদযাপন করলাম, বড় খুশি আমরা উদযাপন করলাম, কিন্তু আমার আরেকজন ভাই, আমার ভাইগুলো ফিলিস্তিনের জমিনে কিভাবে তারা ঈদ উদযাপন করেছে আপনি কি একটু ভেবে দেখেছেন? তারা একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছে, ঈদের নামাজ। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ঈদের নামাজে গিয়েছে। আমার সেই ছোট্ট ছোট্ট ভাইগুলো যারা তাদের নিজেদের সন্তানদেরকে নিয়ে ঈদের নামাজ পড়তে গিয়েছিল, আনন্দ করবে, উদযাপন করবে, সেই শিশুগুলো ছোট্ট ছোট্ট যারা ভেবেছিল ঈদের জামাতে গিয়েছে বাবার সাথে, ঈদের জামাত থেকে ফিরে তাদের ছোট্ট ছোট্ট তাদের সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে তারা খেলা করবে, মজা করবে, ঈদের আনন্দ উদযাপন করবে, সেমাই খাবে, বিভিন্ন সুস্বাদু খাবার রান্না হয়েছে তাদের ঘরে ঘরে, সেগুলো খাবে। কিন্তু এই ইসরায়েল বাহিনী, এই ইহুদি সম্প্রদায়, এই শয়তান বাহিনীটি, নেতানিয়াহুর এই যে ন্যাক্কারজনক ঘটনা গতকালকে ঘটালো, তারা ঈদের জামাতরত নামাজরত অবস্থায় তারা যে পরিস্থিতি করলো, তারা একটি মসজিদের মধ্যে তারা যে বোমাগুলো মেরে তছনছ করে দিল তাদের সকলের দেহকে। কোথাও পাওয়া যাচ্ছে তাদের গেঞ্জি, কোথাও তাদের জুতো, কোথাও পাওয়া যাচ্ছে তাদের টুপি, তাদের পরনের কাপড়, তাদের অঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এক এক জায়গায় চলে গেল। আল্লাহর দরবারে ফরিয়াদ, আমার ভাইগুলো কিভাবে তারা উদযাপন করছে ঈদ। আজকে ইহুদি সম্প্রদায় আজকে তাদের বৈধ ভূমিকে তারা অবৈধভাবে এভাবে লুটপাট করছে, তারা যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে, একের পর এক তারা যেভাবে বোমা নিক্ষেপ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের কি করণীয়? সেই মুসলমান ভাইদের জন্য আমরা এখান থেকে দোয়া ছাড়া তো আর কিছুই করতে পারছি না। বড় ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার ভাইগুলো কিভাবে তারা ঈদ উদযাপন করছে, আমরা তো হাসি খুশি আনন্দ করছি বাংলাদেশে বসে, পৃথিবীর বিভিন্ন দেশে বসে, অথচ আমার সেই মুসলিম ভাইগুলো কেমন করে ঈদ কাটাচ্ছে, তাদের কেমন কাটছে ঈদ, একটু কি ভেবে দেখেছেন? আজকে মুসলিম বিশ্বের নেতারা আজকে চুপ মেরে রয়েছে। আজকে মুসলিম বিশ্বের নেতাদের মুখে তালা মেরে দিয়েছে শুধুমাত্র স্বার্থ এবং ক্ষমতার লোভে। আজকে তারা মুখ খুলছে না। আজকে সৌদি আরবের সৌদি বাদশারা মুখ খুলছে না। আজকে ফিলিস্তিনের জমিনে যে অত্যাচার হচ্ছে, কোনো মুসলিম কান্ট্রি, কোনো মুসলিম দেশগুলো, অথচ এতগুলো মুসলিম থাকতে পৃথিবীর জমিনে কোনো মুসলমান আজকে মুখ খুলছে না, কোনো মুসলিম দেশের প্রধান আজকে মুখ খুলছে না এই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, এই অবৈধ জারজ রাষ্ট্রটির বিরুদ্ধে সকলে সোচ্চার হওয়ার জন্য, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যাতে আল্লাহর সেখানে নেমে আসে। সকলে দোয়া করুন, আল্লাহ পাক যেন বদরের ময়দানে যেভাবে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন, ফিলিস্তিনকেও যেন আল্লাহ সেভাবে সাহায্য করে। আল্লাহর খোদাই সাহায্যে যাতে ফিলিস্তিন বিজয় লাভ করে, ফিলিস্তিন যাতে স্বাধীনভাবে, ফিলিস্তিন যাতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠন হতে পারে। আজকে সকলেরকে উদাত্ত আহ্বান রাখবো, ফিলিস্তিনের জমিনের মুসলমান ভাই বোনেরা আজকে সবার কাছে সহযোগিতা চাচ্ছে। কেউ খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, কত মানবেতর তারা জীবন যাপন করছে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান, সকলের জায়গা থেকে যে যতটুকু পারেন ফিলিস্তিনের জন্য সাহায্য সহযোগিতা প্রেরণ করুন এবং ফিলিস্তিনের জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, যাতে আল্লাহ ফিলিস্তিন রাষ্ট্রটিকে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তাদেরকে স্বাধীনতা দান করেন, যাতে তারা স্বাধীনতা পেয়ে যাতে তাদের সুন্দর সুশৃঙ্খল জীবন যাতে ফিরে আসে, এবং যে মাসুম বাচ্চাগুলোকে তারা আজকে শহীদ করে দিচ্ছে তাদের মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতি পাখিগুলোকে জান্নাতের আলা ভালা মাকান দান করুন, এবং যে ভাইগুলো বোনগুলো শহীদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ আসনে আসন করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।